আজ আমরা ধৈর্য, বিশ্বাস আর বদলে যাওয়ার এক অসাধারণ শিক্ষণীয় গল্প নিয়ে কথা বলবো। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। গল্পটা শুরু হচ্ছে অনেক দিন আগের এক ছোট্ট গ্রাম থেকে। সেখানে রহমত নামে এক গরিব কাঠুরে থাকত। লোকটা ছিল খুবই সৎ আর আল্লাহ ভীরু। মানে একদম ভোরবেলা নামাজ পড়েই জঙ্গলে চলে যেত, আর সারাদিন হাড় ভাঙা খাটুনির পর কাঠ বেচে যা পেত তা দিয়েই কোনো রকমের সংসারটা চালাত। কিন্তু তার জীবনে শান্তি বলে তেমন কিছুই ছিল না। কারণটা কি? কারণটা হলো তার স্ত্রী জরিনা। তার স্বভাব ছিল রহমতের ঠিক উল্টো। দেখুন, এই স্লাইডটা কিন্তু এক কথায় গল্পের মূল সমস্যাটা চোখের সামনে নিয়ে আসছে। একদিকে রহমত, যে কিনা সৎ, পরিশ্রমী আর আল্লাহকে ভয় করে চলে, আর অন্যদিকে তার স্ত্রী জরিনা, রাগী, অবাধ্য আর সারাক্ষণ ঝগড়াঝাঁটি লেগেই থাকত। মানে একেবারে দুই মেরুর দুজন মানুষ, আর এটাই ছিল তাদের সংসারের অশান্তির মূল কারণ। রহমত কিন্তু নিজের দিক থেকে চেষ্টার কোনো কমতি রাখেনি। ভোর থেকে রাত পর্যন্ত খাটত শুধু পরিবারকে একটু ভালো রাখার জন্য, আর সবকিছুর পরেও নিজের বিশ্বাসের উপর ভরসা রাখত। কিন্তু এত কিছুর পরেও তার ঘরে কোনো শান্তি ছিল না। জরিনার ব্যবহার দিন দিন সবকিছু আরও কঠিন করে তুলছিল। মানে রহমতের জন্য এটা ছিল এক কথায় ধৈর্যের এক চরম পরীক্ষা। আচ্ছা, চলুন এবার দেখি এই যে দ্বন্দ্বটা, এটা দিনের পর দিন কিভাবে বাড়ছিল আর রহমতের ধৈর্যকে ঠিক কতটা পরীক্ষার মুখে ফেলেছিল। ভাবুন তো একবার, সারা দিন জঙ্গলে কাঠ কেটে কাঁধে করে সেই ভারী বোঝা নিয়ে ক্লান্ত শরীরে একজন মানুষ বাড়ি ফিরছে। রহমতের অবস্থাও ঠিক তেমনই ছিল। সে বাড়ি ফিরে একটু শান্তির জন্য শুধু ছোট্ট একটা অনুরোধ করত। কিন্তু ওই সাধারণ অনুরোধের উত্তরে সে কি পেত জানেন? শুধু রাগ আর অপমান। জরিনা তাকে সবসময় ছোট করত আর তার সব কাজে বিরক্তি দেখাত। আর জরিনার ব্যবহার দিন দিন যেন আরও খারাপের দিকে যাচ্ছিল। রোজ রোজ ঝগড়া, কথায় কথায় অপমান তো ছিলই, তার ওপর ছিল নতুন নতুন আবদার। আজ মাছ চাই তো কাল মাংস চাই, আর এসব যদি না হতো তাহলে সোজা হুমকি, ঘরে ঢুকতে দেয়া হবে না। বুঝতেই পারছেন, বাড়িটা যেন একটা যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছিল। আশেপাশের লোকজন তো এসব দেখে অবাক হয়ে যেত। তারা জিজ্ঞেস করত, রহমত ভাই এত কিছু সহ্য করেন কিভাবে? কিন্তু রহমত কি বলতো জানেন? সে শুধু একটা হালকা হাসি দিয়ে বলতো, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, আমি যদি ধৈর্য ধরি আল্লাহ অবশ্যই এর উত্তম প্রতিদান দেবেন। তার বিশ্বাস ছিল এতটাই গভীর। কিন্তু রহমত একসময় বুঝতে পারল যে এভাবে আর চলছে না। জরিনাকে বদলাতে হলে তাকে এমন একটা ধাক্কা দিতে হবে যাতে সে নিজের ভুলটা বুঝতে পারে। আর ঠিক তখনই সে একটা পরিকল্পনা করল, একটা প্ল্যান, যা তাদের নিয়ে যাবে জঙ্গলের এক রহস্যময় জায়গায়। প্ল্যানটা কি ছিল? রহমত জরিনাকে বলল, চলো, জঙ্গলের ভেতরে একটা পুরনো কুয়ো আছে, লোকে বলে সেখানে গেলে নাকি মনের ইচ্ছা পূরণ হয়। ব্যাস, এই কথা শোনা মাত্রই জরিনার লোভী মন জেগে উঠল। সে ভাবল, বাহ, তাহলে তো তার কপাল খুলে যেতে পারে। তাই সে সাথে সাথে রাজি হয়ে গেল। কিন্তু তারা যখন সেই কুয়োর কাছে পৌঁছালো, দেখল জায়গাটা মোটেও সুবিধার না। একদম অন্ধকার, থমথমে, ভুতুরে একটা পরিবেশ। পুরনো সব গাছপালা ঘিরে রেখেছে জায়গাটাকে। জরিনা যা আশা করে এসেছিল, পরিবেশটা ছিল তার ঠিক উল্টো। আর ঠিক তখনই ঘটল ঘটনাটা। জরিনা যখন কুয়োর পাশে দাঁড়িয়ে বড় বড় স্বপ্ন দেখছিল, হঠাৎ পা পিছলে সে শটান পড়ে গেল গভীর কুয়োর ভেতরে। তার অহংকারই যেন তাকে এই বিপদে ফেলে দিল। এখন ভাবুন তো, এটাই কিন্তু গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। যে স্ত্রী তাকে এত অপমান করেছে, এত কষ্ট দিয়েছে, সে আজ বিপদে। রহমত এখন কি করবে? এখানেই তার আসল পরিচয়টা বেরিয়ে আসবে। এরপর যা হলো তা শুধু সেই মুহূর্তের জন্য নয়, তাদের পুরো জীবনটাকেই বদলে দিল। রহমত কিন্তু এক মুহূর্ত দেরি করল না। সে কোনো কিছু না ভেবেই তাড়াতাড়ি একটা দড়ি খুঁজে এনে কুয়োর ভেতরে নামিয়ে দিল আর জরিনাকে টেনে তুলল। এই কাজটা দেখিয়ে দেয় রহমতের মনটা আসলে কতটা বড় ছিল। আর কুয়ো থেকে উঠে আসার পর যে জরিনাকে দেখা গেল, সে যেন এক অন্য মানুষ। তার চেহারায় আর কোনো রাগ বা অহংকার নেই, আছে শুধু ভয়, অনুশোচনা আর কৃতজ্ঞতা। সে কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি, তুমি না বাঁচালে আমি তো আজ মরেই যেতাম। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সে তার ভুলটা হাড়ে হাড়ে টের পেয়েছিল। আর আসল কথা হলো, এই পরিবর্তনটা শুধু মুখের কথা ছিল না। তার আচার ব্যবহারে, সব কাজে এই বদলটা দেখা যেতে লাগল। সে এখন স্বামীকে সম্মান করে, নিয়মিত নামাজ পড়ে, এমনকি প্রতিবেশীদের সাথেও ভালো ব্যবহার শুরু করল। মানে পুরোপুরি নতুন এক জীবন। আর এই যে একটা বড় পরিবর্তন, এটাই তাদের জীবনে সেই পুরস্কারটা নিয়ে এলো, যার জন্য রহমত এতদিন ধৈর্য ধরে আল্লাহর ওপর বিশ্বাস রেখেছিল।
তাদের যে সংসারে আগে সারাক্ষণ অশান্তি লেগে থাকত সেখানে এখন বরকত আসতে শুরু করল, মানে ঐশ্বরিক আশীর্বাদ। রহমতের অল্প আয়েই এখন আগের থেকে অনেক বেশি চলতে লাগল। সংসার একটা স্বস্তি ফিরে এলো। ধীরে ধীরে রহমতের আয় রোজগারও বাড়তে থাকল। তাদের ছোট্ট সাধারণ বাড়িটাই এখন ভালোবাসা, শান্তি আর শ্রদ্ধার এক দারুণ উদাহরণ হয়ে উঠল। যেখানে অশান্তি ছিল সেখানে এখন শুধু সুখ আর সুখ। আসলে এই গল্পটা আমাদের একটা খুব পরিষ্কার শিক্ষা দেয়। ধৈর্য আর সহনশীলতার ফল সব সময় ভালো হয়, আর অন্যদিকে অহংকার আর অবাধ্যতার পরিণতি হয় শুধুই পতন। গল্পটা শেষে আমাদের মনে একটা বড় প্রশ্ন রেখে যায়, তাই না? একজন মানুষের ভুলের অতীতকে মুছে ফেলার জন্য কি গভীর অনুশোচনার একটা মুহূর্তই যথেষ্ট? আসলে কি মানুষ এভাবে বদলে যেতে পারে?